আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তিনি আমাদেরকে ছাত্র এবং শিক্ষকদের উদ্দেশ্যে সাপ্তাহিক তালিম বৈঠকে বসে আল্লাহর ঘরে কোরআন চর্চা, হাদিস চর্চার উদ্দেশ্যে আমরা কিছু সময় ব্যয় করতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান সুযোগ দান করেছেন, তার জন্য প্রাণ খোলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজুস সুন্নাহ সালাফির দাওয়া বিভাগ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তালিমি বৈঠকে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্র এবং সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের খিদমাতে পবিত্র কোরআন মাজিদের সূরা ইউসুফের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই একেবারে সংক্ষিপ্তভাবে আজকে তালিম বৈঠকের ইতি টানব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী তুমি বলো, হাদিহি সাবিলি, এটাই হলো আমার রাস্তা, আমার পথ, আমার পদ্ধতি। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেই, মানুষকে আল্লাহর পথে ডাকি। আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, দলিল প্রমাণ সহকারে। আনা ওয়া মানিত্তাবানি, আমি নবী নিজে এবং আমার যারা অনুসারী আছে, সাহাবী আছে, সবাই সম্মিলিতভাবে দাওয়াতি কাজটা আমরা আঞ্জাম দিই। সুবহানাল্লাহ, আল্লাহ শিরক থেকে মুক্ত, পবিত্র। ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত মুসল্লিবৃন্দ, অত্র আয়াত থেকে আমরা দাওয়াত সফলতার সাথে যদি এই কাজটা করতে চাই, দাওয়াতের কাজটা করতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে মক্কাতে তিনি নবী এবং রাসূল ছিলেন, কিন্তু তার সাহাবীগণ দুর্বল থাকার কারণে, সংখ্যায় অল্প থাকার কারণে তারা বিভিন্নমুখী নির্যাতনের শিকার হয়েছেন, বিভিন্ন ধরনের অপবাদ, গীবত, তুহমতের শিকার হয়েছেন। এক সময় গিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। এই নবী এবং রাসূল মাদানী জীবনে গিয়ে তার কর্মী বাহিনী অনেক বেশি বাড়তে লাগলো। সুশিক্ষিত, প্রশিক্ষিত দাঈ ইলাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা দাওয়াত নিয়ে ছড়িয়ে গেলেন। এর প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিভিন্ন গোত্রের সাথে তারা সন্ধি চুক্তি করলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন। শান্তি প্রতিষ্ঠার বরকতে সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ইসলামের সুশীতল দাওয়াতটা প্রসারিত হলো। এর প্রেক্ষিতে মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বৃদ্ধিপ্রাপ্ত হলো। মূল বিষয় হলো দাওয়াত। আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকি। আনা, আমি নবী নিজে। ওয়া মানিত্তাবানি, এবং আমার যারা অনুসারী আছে, মানে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনে তায়েফে কিন্তু একা একা দাওয়াত দিতে গিয়েছিলেন, তার সাথে একজন তার সাথী ছিল মাত্র। তায়েফ কিন্তু তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনের আবাসভূমি ছিল, বাসস্থান ছিল। কিন্তু যেহেতু তার কর্মী বাহিনী অল্প, সেহেতু তিনি সেখানে গিয়ে এমন নির্যাতন, এমন প্রতিরোধের শিকার হলেন, এমনকি তাকে পাথর নিক্ষেপ করে তার পা রক্তাক্ত করে ফেলা হয়েছে। সিরাত গ্রন্থসমূহে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের রক্তগুলো শুকিয়ে, গ্রীষ্মের উত্তপ্ত রৌদ্রে শুকিয়ে জুতার সাথে আঠার মতো লেগে গেল।
এই পরিণতি হয়েছিল শুধুমাত্র তার কর্মী বাহিনীর স্বল্পতা থাকার কারণে। এই নবী যখন আবার মদিনাতে হিজরত করে বিভিন্ন গোত্রগুলোকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন, মারামারি হানাহানি বন্ধের আহ্বান জানালেন, ফলশ্রুতিতে প্রত্যেক ধর্ম, প্রত্যেক গোত্র স্বাধীনভাবে তারা দাওয়াতের সুযোগ পেল। এরই সুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গাতে দাওয়াতি কাফেলা প্রেরণ করলেন। এই দাওয়াতের মাধ্যমেই একসময় বিশ্ব জয় হয়েছিল। 92 হিজরিতে সেনাপতি তারেক বিন জিয়াদ তিনি স্পেনে সর্বপ্রথম যে ভূমধ্যসাগর পার হয়ে স্পেনে যখন তিনি দাওয়াত নিয়ে আসলেন, সেনাপতি খ্রিস্টান সেনাপতি লডারিক তিনি লক্ষ লক্ষ সৈন্য সেখানে জমা করল। তারেক বিন জিয়াদ মুসলমান সেনাবাহিনী, তাদের উদ্দেশ্য ছিল তাদেরকে আল্লাহর পথের দাওয়াত দেওয়া। খ্রিস্টানরা 3 জন খোদায় বিশ্বাসী। কয়জন? 3 জন। আল্লাহ একজন খোদা, ঈসা আলাইহিস সালাম একজন খোদা, তার মা মারিয়াম একজন খোদা। তাদেরকে তৃত্ববাদের শিরকের দাওয়াত থেকে, শিরকের রাস্তা থেকে এক আল্লাহর ইবাদতের জন্য তারা দাওয়াত দিয়ে এসেছিলেন। ফলশ্রুতিতে মুসলমানদের এই দাওয়াতকে তারা সহ্য করতে পারে নাই। তারা মনে করলো আমাদের এই পুরা ইউরোপ দখল করার জন্য মুসলমানরা আসছে। তারা সেনাবাহিনী দিয়ে মুসলমানদেরকে প্রতিহত করার জন্য একবারে সাগরের কিনারে এসে দাঁড়ালেন। এই সময় তারেক বিন জিয়াদ, প্রখ্যাত তাবেঈ, তিনি তার সেনাদেরকে একত্রিত করে গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, খুবই গুরুত্বপূর্ণ। হে সেনাবাহিনীর দল, তোমরা শোনো, আমি শুনতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ কেউ যেই জাহাজে করে তোমরা বাড়ি থেকে এসেছিলে, আরব দেশ থেকে এসেছিলে, আবার সেখানে পালিয়ে যেতে চাচ্ছ। মনে রাখো, তোমাদের চাইতে এই পৃথিবীতে মিসকিন আর কেউ নাই। আইয়ুহান নাস, হে লোক সকল, আইনাল মাফার, কোথায় তোমরা পালিয়ে যাবে? আল বাহরু মিন ওয়ারাইকুম, উত্তাল সমুদ্র তোমাদের পিছনে মৃত্যুর হাতছানি দিচ্ছে। ওয়াল আদুউ আমামাকুম, খ্রিস্টানদের সেনাবাহিনী তোমাদের সামনে আছে। তোমরা যদি আল্লাহর বাণীকে উড্ডীন করতে চাও, সকল বাধা মোকাবেলা উপেক্ষা করে তোমরা ছড়িয়ে পড়ো পুরা ইউরোপের মধ্যে। যদি তোমরা এই কাজ করতে পারো, আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। তার এই একটা মাত্র বক্তব্য পুরা মুসলিম সেনাবাহিনীর মধ্যে ইমানের একটা চাঞ্চল্য সৃষ্টি করলো, ইমানের একটা জজবা সৃষ্টি করলো। ফলে যারা সাময়িকভাবে ভয় পেয়ে ঘাবড়ে গিয়েছিল, পিস্টান দিয়ে আবার বাড়িতে চলে যাওয়া মনে করছিল, তারা আবার ঘুরে দাঁড়ালো। এই ঘুরে দাঁড়ানোর কারণে আজকে সারা ইউরোপের যত জায়গাতে মুসলমান, সাইপ্রাস বলেন, স্পেন বলেন, তারপর গ্রিস বলেন, অ্যাথেন্স বলেন, সব জায়গাতে এই একজন সেনাপতির সাহসী পদক্ষেপের কারণে আলহামদুলিল্লাহ সেখানে বিভিন্ন জায়গাতে বর্তমানে হাজার হাজার মসজিদ সেখানে আছে। সঠিকভাবে মুসলমানরা তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারছে। এটা কেন হয়েছে? সম্মিলিত দাওয়াতের বরকতে। যদি সেনাবাহিনী সেখান থেকে মুনাফিক করে পিস্টান দিয়ে চলে আসতো, যদি তারেক বিন জিয়াদ একা একা যেতেন, নিঃসন্দেহে তিনি আধুনিক অস্ত্রের সজ্জিত সেনাবাহিনীর হাতে তিনি পরাস্ত হতেন, মার খেয়ে সেখান থেকে চলে আসতে হতো। ইসলামের পতাকা কোনোদিন এই ইউরোপের মাটিতে উঠত না। অতএব সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে জ্ঞানে, আদবে, আখলাকে, পড়াশোনায় আমাদেরকে উন্নত হতে হবে। আমাদেরকে সময় বের করতে হবে। আমাদেরকে আমাদের পড়াগুলো একবারে সুন্দর করে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করার জন্য চেষ্টা করতে হবে। গত বছর এক প্রাইমারি স্কুলের রিটায়ার্ড এক টিচার আমাদেরকে বলছিলেন ছাত্রদের উদ্দেশ্যে, যে পানিতে ভিজে সে তার কাপড় বদলিয়ে ফেলবে, যে পরিশ্রমের মাধ্যমে ঘামে ভিজবে সে তার ভাগ্যকে বদলাবে, আর যে রক্তের মাধ্যমে তার কাপড়কে ভিজাবে সে ইতিহাসকে পাল্টিয়ে দিবে। ছাত্রদের এখন তাদের আগামী ভবিষ্যৎকে নির্মাণ করার জন্য তাদের এখন সময়, সামনে মাসিক পাঠ মূল্যায়ন পরীক্ষা। আমাদের প্রত্যেকটা মিনিট যাতে কাজে লাগে, প্রত্যেকটা ঘন্টা যাতে কাজে লাগে, আমাদের সেই চেষ্টা করতে হবে। ওস্তাদ যেহেতু উজু করতে যাবেন, আমি যাতে দুষ্টামি না করি। ওস্তাদ হয়তো কাজে অফিসে ঢুকেছেন, আমি যাতে দুষ্টামি না করি।
প্রত্যেকটা সময় মনে করতে হবে আমাকে ওস্তাদজি দেখছেন না, ওস্তাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি ঘুমিয়ে আছেন? না, তিনি কিন্তু সব সময় সামিউন বাসীরুন, সব কিছু শোনেন, সব কিছু তিনি দেখেন। অতএব আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব আল্লাহর ভয়ে ভীত হয়ে আমরা কোরআন ও সহিহ হাদিস কাছে সুন্দরভাবে পড়ি, শিখি, অধ্যয়ন করি, এই আহ্বান আমরা রাখছি। এবং এই শিক্ষাটা আমরা ইনশাআল্লাহ যখন আমাদের বাড়িতে ফিরে যাব, আত্মীয় স্বজনের কাছে ফিরে যাব, পাড়া মহল্লায় ফিরে যাব, এই কোরআন হাদিসের শিক্ষাটা আমরা সবার কাছে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এবং এভাবে করেই সমাজ থেকে যত ধরনের শিরক বিদআত, রসম রেওয়াজ এবং যত ধরনের জাহিলিয়াত আছে সব কিছু বিদরিত হবে। আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজে বিভিন্ন ধরনের মিথ্যা এবং কুসংস্কারের সয়লাব। গত কয়েকদিন আগে আমরা মিডিয়াতে দেখলাম হেলিকপ্টারে করে বিটিভির ভবনের আগুন নিভানোর জন্য হেলিকপ্টার দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হেলিকপ্টার করে গুলি এবং বোমা বর্ষণ করা হচ্ছে। এই যে মিথ্যার জয় জয়কার, এই মিথ্যাকে মূলোৎপাটন করতে হবে। সমাজের এই কুসংস্কারকে দূরীভূত করতে হলে আমাদেরকে সজাগ হতে হবে। অতএব আমরা যাতে জ্ঞানে, শিক্ষায়, দীক্ষায় আমরা সুশিক্ষিত নাগরিক হতে পারি, সমাজের সেবা করতে পারি, এজন্য আমাদেরকে সজাগ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি, তোমাদের উপর সত্যবাদিতা আবশ্যক করা হলো, ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, এবং মিথ্যা কথাকে একবারে চিরতরে নিষিদ্ধ করা হলো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য কথা মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। ওমা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু, কোন মুমিন ব্যক্তি যখন সব সময় সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররা সিদকা, এবং সত্যকে অনুসন্ধান করে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দীকান, সে ব্যক্তি আল্লাহর কাছে মহা সত্যবাদী হিসাবে তার নামটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলিল হাক্কা ওয়ালাউ আলা আনফুসিকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তুমি সত্য কথা বলো যদিও ওই সত্যটা তোমার বিপক্ষে চলে যায়। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের তালিম বৈঠক থেকে যেটা শিক্ষা নিব, আমাদেরকে জ্ঞান চর্চা করতে হবে। সেই সাথে শয়তানের কুমন্ত্রণা পড়ে আমরা যদি কখনো মিথ্যা কথা না বলি। একটা অন্যায় আমি করে ফেলেছি, এটা হতেও পারে, মানুষ হিসেবে ভুল হবে। তো ওস্তাদি যখন জিজ্ঞেস করলো তুমি এই কাজটা করেছ, না না ওস্তাদি আমি করি না, সে করছে, এটা কিন্তু করা যাবে না। বরং বলুন, ওস্তাদি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আর ভবিষ্যতে করব না। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, সবসময় সে মিথ্যা রাস্তা খুঁজে, ফাঁকিবাজি, মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা, এবং এই অবস্থাতেই তার দিনগুলো চলে যায়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, আল্লাহর কাছে মহা মিথ্যাবাদী হিসাবে তার নামটা লিখিত হয়ে যায়। আমরা কি সত্যবাদী হতে চাই না মিথ্যাবাদী হতে চাই? আমরা কি সত্যবাদী হতে চাই না মিথ্যাবাদী হতে চাই? সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা সংক্ষিপ্ত নির্যাস হলো, দাওয়াতের ক্ষেত্রে কোরআন হাদিস শেখার কোনো বিকল্প নাই, এবং দাওয়াত সমাজের বুকে ছড়িয়ে দিয়ে যদি দাওয়াতের সফলতা আমরা আনতে চাই, অবশ্যই ঐক্যবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হওয়া সত্ত্বেও যেমন সাহাবায়ে কেরামকে নিয়ে তারা দাওয়াতি কাজ করছিলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করতে পারি, ইনশাআল্লাহ দাওয়াতের সফলতা আসবেই আসবে। সেই সাথে আমরা যেহেতু আবাসিক শিক্ষার্থী, আমরা সব সময় সত্য কথা বলবো, যাবতীয় মিথ্যা কথা পরিহার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।